পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা প্রকাশ পেয়েছে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি ছিল দেশের সার্বভৌমত্ব নষ্ট করার অপপ্রয়াস। জাতীয় নিরাপত্তা কাঠামোর বিষয়ে সতর্কতার কথা জানিয়েছেন তিনি। ঘটনার বিচার এবং নিহত সেনা কর্মকর্তাদের নাম শহীদ হিসেবে গ্যাজেট আকারে প্রকাশের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সুধী, শহীদ সেনা দিবস উপলক্ষে বিকেলে সেনা সদরে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। শহীদ বীর সেনা সদস্যদের সভায় পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। সেই রিপোর্টে যে সমস্ত ব্যক্তিবর্গকে ইমপ্লিকেট করা হয়েছে, তারা সিভিলিয়ান হোক অথবা মিলিটারি হোক, তাদেরকে দ্রুত যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। এই ক্যাটাগরিটাকে আপগ্রেড করে এগ্রেড করে যদি আমাদের শহীদদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করা যায়। মানবিক সংহতি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি ও সেনাবাহিনী একসাথে কাজ করছে। এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে বদ্ধপরিকর তারা। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। আমাদের জাতীয় জীবনে যেন 2009 সালের 25 ফেব্রুয়ারির মতো কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, এজন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকরী ভূমিকা পালন করব। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জড়িত বলে উঠে এসেছে। রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বরাই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। কমিশনের রিপোর্ট দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী এহেন কাজের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই হত্যাকাণ্ডে জাতীয় নিরাপত্তার দুর্বলতা প্রকাশ পেয়েছে। এ বিষয়ে সতর্ক থাকার কথা জানান তিনি। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরো আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই। পরে পিলখানায় শহীদ সেনা পরিবারের সদস্যদের সাথে ইফতার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।